আজ আমরা মৌলিক সংখ্যার একটা কনসেপ্ট শিখব। চলো, নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা? 85, 97, 91 না 93? চারটি অপশান দেওয়া আছে। এবার দেখো মৌলিক সংখ্যা না হওয়ার কিছু শর্ত আছে, সেগুলো প্রথমে আমরা দেখিনি। চলো দেখো, মৌলিক সংখ্যা না হওয়ার শর্তগুলি কী কী? 49, 77, 91 যদি হয়, এই সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয়। এবং যদি শেষ অঙ্ক 0, 2, 4, 6, 8 ও 5 অর্থাৎ যদি জোড় সংখ্যা হয় বা 5 থাকে শেষে এককের অঙ্কটা, তাহলে সেটি কখনোই মৌলিক সংখ্যা হবে না। এবং অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটাও মৌলিক সংখ্যা হবে না। তাহলে চলো আমরা এখানে দেখি। এবারে দেখো, প্রথমে আছে 85, তাহলে এখনই দেখালাম শেষে যদি 5 থাকে বা জোড় সংখ্যা থাকে তাহলে সেটি মৌলিক সংখ্যা হয় না, তার মানে 85 হবে না, কেটে দাও। 2 চলে 97, এটা হতে পারে, এখন থাক। এবার দেখো এখানে দেখো মৌলিক সংখ্যা না হওয়ার সত্ত্বেও 91 কিন্তু দেখো আমি বললাম 91 যদি থাকে মনে রাখতে, তাহলে এটা কখনোই মৌলিক সংখ্যা নয়। এখানে এই অপশান থেকে পেয়ে গেলাম, প্রথমেই আমরা বলেছিলাম এটা। এবং 93 আমি এখনই বললাম অঙ্কগুলো যোগফল কি 3 দ্বারা বিভাজ্য? দেখো 3 দ্বারা বিভাজ্য, 9 আর 3 কত হয়? 12, 12কে দেখো 3 দিয়ে ভাগ চলে যায়, তাহলে এটাও নয়। তাহলে আমাদের সঠিক অপশান হয়ে গেল 97। দেখো কারোর মধ্যে পড়ছে না, না দেখো 0, 2, 4, 6, 8 মধ্যে পড়ছে না, শেষে 5ও নাই, আর অঙ্কগুলো যোগফল দেখো 3 দিয়ে কাটেও না, তাহলে এটাই হবে আমাদের মৌলিক সংখ্যা, কারেক্ট অপশান। তার আমাদের সঠিক অ্যান্সার হবে 97।